আমিও চাই ভাই আইপি দেখ, কিন্তু ভাই যে আইপি নেওয়ার জন্য যেসব ইম্পোর্টাররা ভাই মাথা কামাইতেছেন তারাও লাভবান থাকবেন না ভাই। বর্তমানে আপনার দেশি পেঁয়াজ হিউজ পরিমাণ এখনো পেঁয়াজ আছে, কৃষকের হাতে এখনো মজুদ পেঁয়াজ আছে। ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে আজকের আইপি এবং দেশি পেঁয়াজের বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইজান, আমরা একটু আইপির বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আইপির বিষয় আমিও চাই ভাই আইপি দেখ, কিন্তু ভাই যে আইপি নেওয়ার জন্য যেসব ইম্পোর্টাররা ভাই মাথা কামাইতেছেন তারাও লাভবান থাকবেন না ভাই। বর্তমানে আপনার দেশি পেঁয়াজ হিউজ পরিমাণ এখনো পেঁয়াজ আছে, কৃষকের হাতে এখনো মজুদ পেঁয়াজ আছে। আচ্ছা, কৃষক চাইলে যদি এলসিবি যদি আসে, কৃষক চাইলে কি না না, তাহলে কৃষকের কোনো লস নাই ভাই, লস নাই? কৃষকের লস নাই, কিন্তু ব্যাপারীরা যারা বেশি টাকা মাল রাখছে তাদের কিছু লস হতে পারে, কিন্তু ইনপুটারদের আমি মনে করি লাভবান থাকবে না। কারণ ব্যাপারটা হচ্ছে ভাই দেশি পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণ হাটে ঘাটে আছে। আচ্ছা, আমার জানা মতো ভাই কৃষক বলেছে যদি আইপি দেয় কৃষক বলছে সমস্যা নাই, কিন্তু কৃষকের সমস্যা এত নাই। পরিমাণ পেঁয়াজ আমদানি করবে যে আজ না আইপি দেওয়ার যে পেঁয়াজ দিছে এলসিবির দাম যেন কমে যায়। কৃষক এই কথা বলেছে। জি জি, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে কি এটা কি সত্য নাকি? সত্য, হ্যাঁ ঠিক আছে, সত্য। তার মানে আমরা ধরে নিব কৃষক হাতে পর্যাপ্ত পরিমাণ এখনো পেঁয়াজ আছে। পর্যাপ্ত পরিমাণ কৃষকের কাছেও আছে, আবার কিছু মজুদ পেঁয়াজ আছে ব্যাপারীর কাছে। আচ্ছা, সেটা যদি আইপি দেওয়া অবস্থায় কিংবা ইন্ডিয়ান এলসি পেঁয়াজ মার্কেটে আসা অবস্থায় মার্কেটে আছে, এর ভিতরে আমাদের কৃষকরা, হ্যাঁ আমার জানা মতো এলসি পেঁয়াজ আছে তো 70 টাকা নিচে বেচতে পারবো না, কৃষকের তো লস নাই। লস নাই? না না, কৃষকের লস নাই। আচ্ছা, সবাই যদি একসাথে পেঁয়াজ আমদানি করে তাহলে কি আইপির দাম থাকবে ভাই? না না, থাকবে না, কেমনে থাকবে? আইপির দামও কমে যাবে, আইপির দামও কমে তখন তো মানুষ চাইবে সস্তা দাম নেওয়ার জন্য। বাংলাদেশে আর কিছুদিন ওয়েট করে তারপরে দেখ, কারণ ইম্পোর্টাররা ভাই আশায় আছে। কিন্তু আমিও চাই যে এলসি দেখ, কিন্তু এলসি দিলে লাভ আমি মনে করি লাভবান থাকবে না। বুঝতে পারছি ভাই। আমাদেরকে একটু সাথে হাটে একটু ঘাটে আসেন। প্রচুর আমদানি আছে। আমরা একটু আপনাদের ঘর ঘুরে ঘুরে দেখতে চাই যে আসলে আজকে কেমন যাচ্ছে। এই পেঁয়াজটা কোথাকার? এটা হচ্ছে যাই রাজবাড়ি পানসার পেঁয়াজ। কত করে চলছে? এটা বিক্রি হচ্ছে 70 টাকা। আর এটা কোথাকার পেঁয়াজ? এটা হচ্ছে ফরিদপুরের। কত করে চলছে? এটা হচ্ছে 68 টাকা। 68 টাকা। এই পেঁয়াজটা কোথাকার? এটা হয়েছে ভাই সুপসাগর পেঁয়াজ, ইন্ডিয়ান বীজ, বাংলাদেশে রোপণ করে। আচ্ছা, কত করে বিক্রি চলছে? এটা কালকে বিক্রি করছে ভাই 78 টাকা, আজকে ভাই 70 টাকা বিক্রি। আর এই পেঁয়াজটা কত করে? এটা ফরিদপুরি পেঁয়াজ, এটা বিক্রি হচ্ছে 68 টাকা। 68 টাকা। আজকের বাজারে এই রসুন কত বিক্রি করছে? আজকের বাজার রসুন বিক্রি হচ্ছে 110 টাকা, 8 টাকা। আর দেশি রসুন কত বিক্রি চলছে? দেশি রসুন এটা হচ্ছে কুচির মাথা ভাই, এটা বিক্রি হয়েছে এমএর 65 টাকা। আচ্ছা, দেশি রসুন বাজার একটু বেশি, সর্বোচ্চ বাজার আছে 85 টাকা। আচ্ছা, আর এই পিছনে কি পাবনার পেঁয়াজ আছে নাকি ভাই? জি জি ভাই আছে। দেখি আমাদেরকে একটু পাবনার পেঁয়াজ দেখান প্রিয় দর্শক। আমরা একটু পাবনার পেঁয়াজের কাছে চলে যেতেছি। জি। এটা পাবনা থেকে এসেছে। কত চলছে এটা? এটা চলছে 70 টাকা। আচ্ছা আচ্ছা, 70 টাকা। জি ভাই। তাহলে 72 টাকা আজকে কোনটা যাচ্ছে পেঁয়াজ? আজকে 72 টাকা রাজশাহীর চাপটা পেঁয়াজটা। 72 টাকা যাচ্ছে। হ্যাঁ 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 ভাই। বুঝতে পারছি। মাসুদ ভাই, আপনার না ভাই, আমি মনে করি ভাই 70 টাকা পেঁয়াজ এটা আহামরি কিছু না ভাই। যে দেশে 1 কেজি চাল কিনে খাওয়া লাগতেছে 90 টাকা 95 টাকা, সে দেশে 70 টাকা 75 টাকা পেঁয়াজ এটা আহামরি কিছু না ভাই। আহামরি কিছু না? না না ভাই, আমি মনে করি ঠিক আছে, কারণ কৃষকও বাঁচবে, ব্যাপারীও বাঁচবে, আর এটা হচ্ছে ভোক্তার ভাই সাধ্যের মধ্যে, সমস্যা আচ্ছা, নেই। আপনার অনুযায়ী আপনার ব্যবসায়ীদের, আপনাদের যারা ব্যবসা করে থাকে, আপনাদের একটা অভিজ্ঞতা আছে যারা এখান থেকে কিনে কত বিক্রি করে খুচরা পাইকাররা? খুচরা পাইকাররা 80 টাকা বিক্রি করতেছে। এই যদি 72 টাকা যদি কিনে নেয় তাহলে কত বিক্রি করবে? 80 টাকা। 80 টাকা। আর যদি সেখানে 90 টাকা 95 টাকা বিক্রি করে তাহলে তাদেরকে কি করবে? না না, সেটা ভাই অপরাধ করতেছে। এত কিন্তু বেচা ঠিক হবে না। না না না, তো 80 টাকা বেচতে, হ্যাঁ 10 টাকা লাভবান বিক্রি করতে হ্যাঁ 80 টাকা বিক্রি করতে পারে। 72 টাকা কিনে 8 টাকা হ্যাঁ, লাভবান থাকবে 80 টাকা। জি জি জি। বেশি না? হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা যা জানিয়ে দেওয়ার কথা ছিল অবশ্যই জানিয়ে দিয়েছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই বলে দিয়ে যাবেন।